দর্শক, নারী পথচারীর গায়ে হাত তুলেন এইচএসসি পরীক্ষার্থী আন্দোলনকারীরা এবং এই করতে করে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করতে এই মুহূর্তে শাহবাগ এলাকা এবং শাহবাগে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এখানের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। এতে করে কিন্তু দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ এবং যেমনটি বলছিলাম কিছু সময় পূর্বে কিন্তু একজন পথচারী নারীর গায়ে কিন্তু হাত তুলেছেন এই এইচএসসি পরীক্ষার্থী আন্দোলনকারী যারা রয়েছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, যেমনটি বলছিলাম নারী পথচারীর গায়ে হাত তুললেন এইচএসসি পরীক্ষার্থী আন্দোলনকারীরা এবং এই এইচএসসি পরীক্ষার্থী আন্দোলনকারীরা কিন্তু প্রথমে সচিবালয়ে ছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা এই শাহবাগ এলাকায় আসেন এবং শাহবাগ এলাকায় আসার পরে তাদের যে আন্দোলন সেটি তারা কিন্তু চলমান রেখেছেন এবং এখানে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। এতে করে এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো শাহবাগ এলাকায় এবং এখানে যে যান চলাচল সেটি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়ছেন পথচারীরা। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা পুরো শাহবাগ এলাকা কিন্তু দখলে নিয়েছেন এবং তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং এতে করে এখানে যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, যেমনটি বলছিলাম পথচারীদের সঙ্গে কিন্তু বাগবিতণ্ডায় জড়াচ্ছেন আন্দোলনকারীরা এবং কিছু সময় পূর্বে আমরা দেখতে পাচ্ছিলাম একজন নারী পথচারীর গায়েও কিন্তু হাত তুলেছেন এইচএসসি পরীক্ষার্থীরা এবং এতে করে কিন্তু এখানে যে বর্তমান পরিস্থিতি বলা চলে থমথমে অবস্থা বিরাজ করছে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে শাহবাগ এলাকা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম কিছু সময় পূর্বে কিন্তু সরাসরি সম্প্রচারে দেখতে পাচ্ছিলেন